সন্তান যত বড় অবাধ্য হোক, মাত্র 11 বার দোয়াটি পড়ে পানিতে ফু দিয়ে সন্তানকে খাওয়ান। সন্তান আপনার বাধ্যগত হবেই হবে, সন্তান আপনার নিয়ন্ত্রণে আসবেই আসবে। অনেক মা বাবার অভিযোগ আছে, হুজুর আমার সন্তানকে কি পরিমাণের মহব্বত করি, কি পরিমাণের ভালোবাসি হুজুর, যে সন্তানের সুন্দর কেরিয়ার গঠন করার জন্য রাতকে রাত মনে করি নাই, দিনকে দিন মনে করি নাই, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে হুজুর, শুধুমাত্র আমার এই কলিজার টুকরা আদরের সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার চিন্তা করে। অথচ আমার এই আদরের সন্তানটা এখন আমাদের অবাধ্য হয়ে গিয়েছে, আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছে, আমাদের কোনো কথা শুনতে চায় না। কি করব হুজুর, আমার এই কলিজার টুকরা আদরের সন্তান যদি আমাদের কথা না শোনে, আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তাহলে এর চাইতে অসহায়, এর চাইতে কষ্ট আর কি হতে পারে। প্রিয় ভাইরা মা বোনেরা, এরকমটা যদি হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে বলি, শুনেন, আপনার সন্তান যত বড় অবাধ্য হোক না কেন, আপনার বাধ্যগত হবেই হবে, আপনার নিয়ন্ত্রণে, আপনার বশে আসবেই আসবে ইনশাআল্লাহ তাআলা। কারণ আজকের যে আমলটি আপনাদেরকে শিখিয়ে দিব, এই আমলটি অবাধ্য সন্তানকে বাধ্যগত করার জন্য খুবই কার্যকরী, খুবই পাওয়ারফুল একটি আমল। যদি সঠিক নিয়মে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনার সন্তান আপনার নিয়ন্ত্রণে আসবে, আপনার কথা শুনবে, আপনি মা বাবাকে সে খুশি করে দিবে, এমন এমন কাজ করবে, আপনি মা বাবা সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহু আকবার। যদি নবীজির শেখানো আজকের এই ছোট্ট আমলটি মাত্র 11 বার করে পানিতে ফু দিয়ে আপনার সন্তানকে খাওয়াতে পারেন, প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যাদের সন্তান অনেক বেশি অবাধ্য, অনেক বেশি বিপথে চলে গিয়েছে, নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছে, আজকের আমলটি তাদের জন্য খুবই কার্যকরী হবে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি উপকৃত হবেন, আপনার সন্তান বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া যতগুলো নিয়ামত আছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, দামি এবং মূল্যবান এবং আদরের সম্পদ হলো আমাদের সন্তান। আর সেই সন্তান যখন অবাধ্য হয়ে যায়, মা বাবার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তখন এর চাইতে কষ্ট, এর চাইতে অসহায় একজন মা বাবার আর কিছু হতে পারে না। এজন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আজকের এই আমলটি আপনি সঠিকভাবে শিখবেন এবং সেই নিয়মে যদি আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসবে, আপনার বাধ্যগত বানিয়ে দিবে, আপনি মা বাবার কথায় উঠবে এবং বসবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে খুবই সহজভাবে সুন্দর করে আজকের এই আমলটি শিখিয়ে দেই। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনারা সুন্দরভাবে ওযু করবেন, কারো সাথে কোনো কথাবার্তা বলতে পারবেন না, একেবারে মনোযোগ সহকারে সুন্দরভাবে ওযু করবেন। আর ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ার চেষ্টা করবেন। বিসমিল্লাহ পড়ে আপনারা ওযু করে নেবেন। আর যখন ওযু হয়ে যাবে, তখন আকাশের দিকে তাকিয়ে ছোট্ট একটি দোয়া পড়বেন, যেই দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিলাম, যে কোনো দরজা দিয়ে চাইলে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। এজন্য ওযুর শেষে আমরা আকাশের দিকে তাকিয়ে এইভাবে শাহাদত আঙ্গুলি উঁচু করে কালিমায়ে শাহাদতটা একবার পাঠ করব, এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আপনারা 1 গ্লাস পানি সংগ্রহ করবেন, অথবা 1 বোতল পানি নেবেন। 1 বোতল বা 1 গ্লাস পানি নিয়ে বসবেন, যেটা খাবারের পানি, যেই পানিটা আপনার সন্তান খেতে পারবে। এরকম স্বচ্ছ পরিষ্কার 1 গ্লাস পানি বা 1 বোতল পানি নিয়ে বসবেন। বসার পরে 1 নম্বরে আপনাদেরকে 11 বার ইস্তেগফার পাঠ করতে হবে। নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে প্রথমে একটু ক্ষমা চেয়ে নিতে হবে, অনুতপ্ত হতে হবে, আল্লাহ যাতে করে আপনার উপরে খুশি হয়ে যায়, আপনার দোয়া, আপনার আমল যাতে আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেন। এজন্য আল্লাহর কাছে প্রথমে একটু অনুতপ্ত হতে হবে, ক্ষমা চাইতে হবে ইস্তেগফার পাঠ করার মাধ্যমে। তো আপনারা এই ইস্তেগফারটি এরকম একটা তাসবির দ্বারা নিয়ে 11 বার পড়বেন, এইভাবে,
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 11 বার পড়বেন। এরপরে আপনারা 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দুরূদ শরীফটি আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে পড়ার চেষ্টা করবেন। এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনারা 11 বার এই ছোট্ট দোয়াটি, পবিত্র কোরআনুল কারীমে বর্ণিত এই ছোট্ট দোয়াটি 11 বার পড়ে পানির উপরে বা সেই গ্লাসের পানির ভেতরে বা বোতলের উপরে আপনি 3টি ফুঁক দিবেন। সেই ছোট্ট দোয়াটি হলো, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এই দোয়াটি 11 বার পড়বেন। 11 বার পড়ে পানির উপরে 3টা ফুঁক দিবেন। এরপরে আপনারা 3 বার সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এই ছোট্ট সূরাটি 3 বার পড়বেন। 3 বার পড়ে পানির উপরে 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বশেষ আপনারা এই ছোট্ট নামটি, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি, খুবই শক্তিশালী, পাওয়ারফুল, এই নামটি 21 বার পাঠ করবেন। কতবার পাঠ করবেন? 21 বার পাঠ করে আবারও পানির উপরে 3টি ফুঁক দিবেন। সেই নামটি হলো আশ-শাহীদু, 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 আশ-শাহীদু। এই নামটি 21 বার পড়ে সেই গ্লাসের মধ্যে থাকা পানির উপরে বা সেই বোতলের উপরে 3টি ফুঁক দিবেন। এরপরে সর্বশেষ আপনারা আবারও 11 বার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সুযোগ মতো আপনার সন্তান যদি ছোট থাকে, বাচ্চা থাকে 7-8 বছরের, তাহলে তাকে পান করে দিবেন। আর যদি বড় হয়ে যায়, সে এখন খুব বেশি অবাধ্যতা করে, একদমই আপনাদের কথা শুনতে চায় না, মানতে চায় না, তাহলে তাকে সুযোগ মতো তার পানির সঙ্গে এই পানিটা কিছুটা মিশিয়ে দিবেন, মিশিয়ে পান করে দিবেন। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের উপরে রহমত নাজিল করবেন। আপনি মা বাবার উপরে সে দুর্বল হয়ে যাবে, বাহিরের মন মানসিকতা তার আস্তে আস্তে সরে যাবে, সেখান থেকে বের হয়ে আসতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে ধীরে ধীরে আপনার কোলে ফিরিয়ে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে এই আমলটি আপনারা 3 দিন অথবা 1 সপ্তাহ পর্যন্ত করতে পারেন, কিংবা একদিনও চাইলে আপনি আমলটা করে আপনি বড় একটা বোতলের ভিতরে পানিটা জমিয়ে রাখলেন, সংরক্ষণ করলেন, এরপরে মাঝে মধ্যে সুযোগ মতো সেই পানিটা আপনার সন্তানকে পান করিয়ে দিলেন, তাহলেও ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে আশা করি আজকের এই আমলটি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। তো যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অনুমতি চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটি সঠিক নিয়মে করার তৌফিক দান করুন। আমিন।